না তাড়াতাড়ি। আরে কি করতেছেন তাড়াতাড়ি দেন। ওর মতো জানোয়ারের কথা এই জানোয়ার এই তুই কেন আমার সংসারটারে নষ্ট করতাছস? করেন না। এই এই তুই এগুলা কি বলস? আরে শোনো মিয়া কামরু, তোমার সাথে কিছু পার্সোনাল কথা ছিল, কইমু কইমু কইরা আর পাইতেছি না। আজকে যখন তোমারে পাইছি কয়েকটা কথা শুন না যাও, তোমার লাভ হইব। যদি লস মনে করো তাহলে কইতাম না। ও কি কইবা? কথাটা হইতাছে আমি কইলে কিন্তু তোমার শরীরে আবার আগুন লেগে যাবো গা। আগুন লাগলে কিন্তু আমার কিছু কইতে পারবে না। আচ্ছা কি কইবা কো? কথাটা হইতাছে মনে করো তোমার যে ঘরের বউ, সুন্দরী বউ, আহা কি সুন্দর মিষ্টি, তাই না? আমার বউ তো সুন্দরী। হ্যাঁ, তোমার বউ সুন্দরী বললেই আমার একটু সন্দেহ আছে। তোমার ঘরের বউ যে পবিত্র তা কি তুমি জানো? তা আমার বউ পবিত্র নাকি? হ্যাঁ রে, তোমার কাছে তো পবিত্র মনে হইব, কারণ তোমার বউ। আমার কাছে তো অনেক কিছু খবর আয়ে, আমরা যদি কইতাম যাই তাহলে তোমরা কইবা যে তোমরারে আমি ভুল কইতাছি। কথাটা হইতাছে তোমার বউ তোমার ছোট ভাইয়ের সাথে যা যা করতেছে একটু খবর লয়া দেখো। দেখ রবিল্লা, তুই সাথে তো আমার ঘরটা মধ্যে আগুন লাগাইতে। কি রে বিয়ার আগে মানুষ ফ্যাম ভালোবাসা করে না? ইলিগি কেউ আমার বউ হরাপ হয়েছে গা। আরে আমি তো বাইরে যা করছে কইছি ওই, তারপরেও তোমার ছোট ভাইয়ের সাথে ঘরে কি ফেম করতেছে একটু খোঁজ নিয়ে দেখো। দুনিয়ার বাইরে হুন প্রেম ভালোবাসা এক জায়গা করলে এক জায়গা বিয়া ওই। তুই বেশি করতাছস বুঝছস? তুই সেটা যে আমরা ভাইয়া ভাই একটা দরবার লাগাই দিবার লাগিয়া। আমি দরবার লাগাইবার চাইতাছি। হ্যাঁ, তোরে দিস আমি কি করি? তোরে আমি সাইজ করব। আমারও সাইজ করবা না? আমি পাইছি না, তোরে অশান্তি দিমু না। একটা ফেস লাগাই দিমু, দেখবে গাছে মাছে আগুন লেগেছে। আমি রুবিলিয়া ভাবি কলেজে যাব, পকেট করে দেন না। ও কলেজে যাবি? পকেট খরচ লাগবে। ভাবি কি রে? কি করছো তুমি? এই কি ভালো করে দেখুন না। আরে দেখতেছি তো, কিছুই তো দেখতে পাচ্ছি না। কি করতেছেন কাঁচা দেন। করে দিছেন। দেন না তাড়াতাড়ি। আরে কি করতেছেন তাড়াতাড়ি দেন। কিছুই তো দেখতে পাইতেছি না আমি। ভালো করে দেখুন না। আরে দেখতেছি। ভালো করে দেখুন না। কি করতেছেন? আরে দেখতেছি তো, কই কিছু তো নাই। তাড়াতাড়ি দেখেন। আরে দেখতেছি, পাগল নাকি তুই? দেখতে দে আমাকে ভালো করে। পুরাইতেছে আমার। কই পাইছেন? চা দুষ্ট, কিছুই নাই। হুদাই আমার খাটালি কত। কইছে কইলেন তো তোর কি পড়ছেন? হইছে, এক কাজ কর, ওই রুমে ওয়ার্ড্রোবের উপরে দেখ, আমার ভ্যানিটি হয়ে গেছে, ওখানে টাকা আছে, ওইখান থেকে নিয়ে যা। ওকে। নষ্ট হয়ে। আহ, আমিও যাই, রান্নাটা করে নিই, ওর ভাই আবার চলে আসবে। না, এটা কি দেখলাম? এও কি সম্ভব? ব্যাপারটা তো কেমন জানা লাগে। এখানে নিশ্চয়ই একটা কাবলা আছে। কাবলা যেহেতু আছে, একটা সুযোগ তো নিতে হইব। না, তাছাড়া আগে ভালো করে দেখতে হবে। যেভাবে আরে গান বন্ধ করে এদিকে আয়। এই দেখ শোন, ছাদে কতগুলো গাছ লাগাইছি, খালি যে এই কাজ করলে হবে তা না। মেঘ গাডলার দিন, বৃষ্টি পড়ে, গাছগুলা সুন্দর করে এক সাইড করে রেখা দিয়ে সিঁড়ির সাইডে রেখা দিয়ে আসবি, আচ্ছা, ঠিক বুঝছস? আছে। হ্যাঁ। দেখিস আমার গাছ যে আবার মরে না, তাইলে বুঝিস। গাছ মরবো না, তোর একটা কথা কইতাম। কি আবার কথা? তোর একখান একখান শুনতে শুনতে 5 বছর ধরে আমার কান ঝালাপালা হয়ে গেল। ভাবি, শুরু মহে কেন কথা কইতাম। কথাটা হইল গিয়া, আপনি যা কইছেন আমি সব মানছি, সব করে দেবো, কিন্তু আপনি শুরু ভাইজানের লেগে এই যে যা করতেছেন এটা কিন্তু ঠিক না। হই ছোট ভাইজানের লগে যা করতাছি মানে ঠিক নাই। তুই কি কইতে চাস? ক্লিয়ার করে কও। ক্লিয়ার করে কইতাছি, এই যে মনে করেন শুরু ভাইজানের লেগে আপনি করেন না। এই এই তুই এগুলা কি বলস? কার সম্বন্ধে বলস এই কথাগুলা? হ্যাঁ, তোর লজ্জা করলো না যে তুই ঘরের মালিকের সাথে এভাবে কথা বলস? এই আমার ছোট দেবরে নিয়ে তুই উল্টা পাল্টা আরেকবার কথা বললে তোর জিভ টান্দা আমি ছিঁড়ে ফেলবো, জানোয়ার।
তোর সাহস করত তো বড়, হ্যাঁ? ভাবি ভাবি আপনি তাপড় দিয়া কাজটা বেশি একটা ভালো করলেন না। এই তাপড়ের জন্য আপনারে পস্তাইতে হইব। এই আমার পস্তাইতে হইব না না হইব সেটা তোর কাছ থেকে শিখমু। যা যাই এখান থেকে। যত বড় মুখ না তত বড় কথা। আর একটা বার বেশি কথা বললে তোর ঘর ধরে বের করে দিব। আপনারে পস্তাইতে হইব। চিন্তা করা যায় ওই কি বলে গেল, আমার চরিত্র কলঙ্কের কালি লাগাইতে চাইছে, তাও আবার তোমার ওইটুকু দেবর রে নিয়া। না, বিষয়টা তো ভালো লাগতেছে না। জি ভাইজান বলেন। আমি তো সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে বাইরে বাইরে তাহি ব্যস্ত তাহি। তোর ছোট ভাইজান, তোর বাবি, তোরই তো বাড়িতে তাহস। এই বাড়ির ভিতরে কি হলো না আমার একটু জানাইতে না, একটু জানাইস তো। ভাইজান বাড়িতে তো অনেক কিছুই ঘটে, কইতাম চাইলে অনেক সময় কইতাম পারি না। বইয়ে আরে কি কস, বইয়ে কইতে পারস না মানে? কি ঘটে আর কি কইতে পারস না? কোনো সমস্যা নেই, আমার কাছে ক। ভাইজান ছোট ভাইজানের সাথে আমার মনে হয় এমন সম্পর্ক বিছানা যাওয়ার মতো সম্পর্ক। আরে কি কস এগুলা? এত কিছু কইতে কিছু তুই আমার আগে বলবি না? ভাইজান আমার আপনি দোষ দিয়েন না, আমি যা দেখছি আমি তা কইছি। তুই বুঝা কইতেছ তো সব কিছু? আমি বুঝতে কইতাছি। আচ্ছা শোন, আমি ওই বিষয়টা বাইরে শুনছি, যা হবে রইছে, এইটা যাতে বাইরে না যা। ঠিক আছে ভাইজান, আমি আপনার বাড়ির নুন খাইছি, আমি কোনোদিনও বাইরে কমু না। ঠিক আছে, তাইলে এখন তুই যা। এই যে নাও তোমার মানি ব্যাগ আর মোবাইল। তোমার একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলো, কি বলবো? মানে আমার না কিছু টাকা লাগতো। তুমি এখন টাকাতে কি করবে? মানে এই একটু শপিং এ যাব, এর জন্য আর কি বলছিলাম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার না কালকে 50,000 টাকা দিলাম না, সেখান থেকে নিয়ে খরচ করো। এতগুলা টাকা থেকে টাকা ধরবো? আরে কি হইছে, তুমি আমার একমাত্র বউ না, কোনো সমস্যা নেই, তোমার যা লাগে তুমি খরচ করো। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে তুমি যাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। বাবা রে বাবা, এই দেবরটার জন্য আমার কত যে মিথ্যা কথা বলা লাগে। ওর ভাইয়ের কাছ থেকে শপিং এর টাকা, এটার টাকা, ওটার টাকা কইরা নিয়ে ওর হাত খরচ দেওয়া লাগে। আর দিন শেষে যদি জামাই বলে যে শপিং করছো, সেটা তো দেখাইতে পারবো না। এই দেবরের জন্য যার কত মিথ্যা কথা বলা লাগবে আল্লাহই জানে, যে কাজ করে গিয়ে। রাধি, এই রাধি, রাধি, আরে উঠো, তোমার ভাই তো অফিসে চলে গেছে, তুমি কলেজে যাবা না? রাধি, এগুলা বললে তো হবে না, উঠো। কি যন্ত্রণা, ওরে নিয়ে আসি আমি বিপদে। ওরে ঘুম থেকে ডাক পেড়া তুলতে তুলতে ওর কলেজের সময় চলে যায়। প্রত্যেকটা দিন ও তামাশা শুরু করছে। উঠো রাধি, ভাই না ভালো, উঠো। আরে উঠো না রাধি, এরকম করে কেউ? দেখতো ওরে প্রতিদিন ডাক দিতে 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 ওর কলেজের সময় চলে যায়। যেমন খুব সুন্দর। তাহলে কি বাইরের লোক যা বলছে আমারে আর ঘরের লোক, কাজের লোকে যা বলছে সত্যি? মানে কি তুমি এটি কি বলতেছো? বুঝলাম না কোনো। মানে কি তুই কিচ্ছু বুঝতে মানে কি না? এই জন্য তোর বিশ্বাস করছিলাম। আরে তুই আমার ছোট ভাইয়া, তুই আমার নিজের বউর সাথে। ভাই তুমি কি করতেছো, মানে কি বলতেছো? আমি কি করতেছি মানে? আমি ঘুমাই আসছিলাম। তোরে যে আমি কি করতাম, তোরে আমি এর জন্য বিশ্বাস করছিলাম। এই তুমি এগুলা কি বলতেছো? আর ওর গায়ে তুমি হাত তুললা কেন? ভাইজান দেখছেন, নিজের চোখে তো দেখছেন, আর ওর কথা কোনে দেখছেন কেমন ফুস করে উঠছে। আমি কেমন নিজের সব দেব বিশ্বাস করতে পারো? যা দেখলাম। কি দেখবো মানে? কি দেখছি মানে? কি তোমার হইলাম আর কি দিব? এই কথাবার্তা একবার সাবধান করে বলবা। ও আমার দেবর, আর ওর সাথে আমার কি থাকতে পারে? ও তুই বুঝছ নাই, এখন তুই কিচ্ছু বুঝছ না।
তুই আমার ছোট ভাই নিয়ে ফুষ্টি করতেছ, আমি নিজের চোখে দেখছি, এখন তুই বিয়ে শিখতেছ গা, তুই কিচ্ছু বুঝছ না। ভাই তুমি এটা কি বলতেছো ভাই? ভাই তুমি ভুল বুঝতেছো। ভাবিরে আমি আমার মায়ের চোখে দেখি ভাই, আমার ছেলের মতো আদর করে, বিশ্বাস করো ভাই। তুমি যা ভাবতেছো পুরোটাই ভুল, হয়তো হে পেস্ট লাগাইছে ভাই, বিশ্বাস করো। ভাবির তুমি ভুল বুঝছো না ভাই। ভাইজান ভাইজান দেখছেন নি আমি উচিত কথা কও না, আমারও দোষ দিতেছে। আপনারা বড় লোকের ভয় নে এসব করে, আমরা গরিবের ভয় এসব করে না। ভাই তুমি বাইরের লোকের কথা বিশ্বাস করতেছো, একবার আমার কথা বিশ্বাস করো। আমি ঘুমায় আসছিলাম, ভাবি আমার ডাকতেছিল কলেজে যাওয়ার লাগে। ভাই বিশ্বাস করো। হয়েছে রাদি, তুই আর কোনো কথা বলিস না। তুই ওর কথা বিশ্বাস করছো তাই না? ওর মতো জানোয়ারের কথা। এই জানোয়ার, এই তুই কেন আমার সংসারটারে নষ্ট করতেছ? আমার স্বামীর কাছে আমার এত ভালো একটা দেবর, যারে কিনা আমি নিজের সন্তানের মতো দেখি, ছোট থেকে বড় করছি এই পর্যন্ত, তার নামে তুই বাজে কথা বলছো। সেই দিনও তুই আমার এই কথাটা বলছো, আমি তোর সাবধান করছিলাম, কিন্তু তুই শোনস নাই। আর তুমি একটা সামান্য চাকরের কথা বিশ্বাস করলা। আরে ওরে তো আমি নিজের সন্তানের মতো দেখি। ওরে একটু মাথায় তুলে রাখি এই জন্য, যাতে ও কষ্ট না পায়, যে বুঝতে না পারে যে আমার ভাবি আমারে ভালো না বাসে। ঠিক আছে, ওরে আমি যথেষ্ট ভালোবাসি, তবে সন্তান হিসাবে, কুপোত্তবে না। আর তুমি কিনা সামান্য একটা কাজের লোকের কথা বিশ্বাস করলা। আরে তুমি এই চিন্তা আমার এত বছর ধরে সংসার করে, ছি। ঠিক আছে ভাই, যেহেতু তুমি আমার বিশ্বাস করতেছো না, আমার কথার কোনো দাম তোমার কাছে নাই, আমি আর এই বাড়িতে হন না। আমি ঢাকা শহরে হোস্টেলে থেকে পড়াশোনা করি। ভালো থাকি। শোনো, তোমার একটা কথা বলি। আমার এত ভালো দেবরটারে আজ কিনা সামান্য ইচ্ছা করার জন্য এই বাড়িটা ছাড়তে হইল। ও হোস্টেলে থেকে পড়ালেখা করবে, যে কিনা আমি সন্তানের চোখে দেখছি, সেই সন্তানের অপমান হয়েছে, আর আমার অপমান। আর তুমি, তোমার সাথে কি বলবো, আর তোমার সাথে সংসার করি, তুমি আমাকে চিনো না আমি কোন ধরনের মেয়ে? হ্যাঁ, যেহেতু এই সংসারে সামান্য চাকরের কথায় চলে, চাকরের কথা নিজের ঘরের বউকে অবিশ্বাস করে, সেই সংসারে আমিও থাকতে চাই না। আমার দেবরও চলে গেছে, হ্যাঁ আমিও চলে যাব তোমার সংসার থেকে। ভাইজান আমি 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 মিশা কথা কইছি না ভাইজান, আপনি নিজের চোখে দেখছেন স্যার ভাইজান, নিজের চোখে কিন্তু দেখছেন। আচ্ছা শোন, আমি বুঝতে পারছি এটা সব কিছু ঝামেলা তুই লাগাইছস, তুই আমার একদম বাড়িতে যা, যা বলছি, ভাইজান বেরো। আচ্ছা শোনো, আমিও বুঝতে পারি না মানুষের কথা হই না, তোমার অনেক কিছু বলছি, আমার ছোট ভাইরে বল বুঝছি, তুমি মনে কোনো কষ্ট নিও না। তুমি আমারে বলো, আরে কি বলবো আমি? যেই মেয়েটার সাথে বিগত 8টা বছর ধরে সংসার করতেছো, সেই মেয়েটারে তুমি এই চিনলা? আরে যখন রাধি ছোট ছিল আমাকে কি বলছো যে সন্তানের মতো দেখো আমার ভাইটারে? আমি তো তোমার ভাইয়ের সন্তানের মতোই দেখি। ওর মনের ভিতরে যদি কোনো কষ্ট না পড়ে, ওর মনের ভিতরে যদি কোনো প্রভাব না পড়ে, সেই জন্য ওরে আমি এত ভালোবাসি, যে ওর কখনো এটা মনে না হয় যে আমার ভাবি আমাকে কম ভালোবাসে। আর তুমি আমার কাছে মাপ যে কি হবে? ছেলেটা তো চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ও চলে গেছে, আমি পরে খুঁজে নিয়ে আসুন, তুমি আর এই ব্যাপারে মনে কিছু রাখো না। আমার আসলে মানুষের কথাই আমার মাথা নষ্ট হয়ে গেছিলো, যা হইবার হয়ে গেছে, আমি এর বিচার খুঁজে নিয়ে আসতেছি। ঠিক আছে, যাও। যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পারছো, এখানে আর আমার বলার কিছু নেই, কারণ আমি তো তোমার ওয়াইফ। তোমার সুযোগ দেওয়ার দায়িত্ব অবশ্যই আমার আছে।